আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 6 বিজিএস এই সাবজেক্টটার এই যে পশু পালন সমাজ এটা নিয়ে আলোচনা করব। ওকে, এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে এই যে বিজিএস এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই যে এই সাবজেক্ট এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকস গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা বেশ কয়েকটি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনো এই ভিডিওটি দেখোনি, এগুলো দেখোনি, তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। তোমরা তোমাদের সময় মতো ভিডিওগুলো দেখে নিবে। আর একটা কথা তোমাদেরকে আমি সব সময় বলে থাকি, আমরা কিন্তু এই বিজিএস এবং তোমাদের সাবজেক্টগুলো কিছু টেকনিক বেসিক আলোচনা করে থাকি। এর ভিতরে যেমন রয়েছে তোমাদের এমসিকিউ, সিকিউ, ওকে, সৃজনশীল এবং নৈবিত্তিক বহু নির্বাচনীয় প্রশ্নগুলোও কিন্তু আমরা এখান থেকে সলভ করে থাকি। এখানে আমরা বহু নির্বাচনী তোমাদের যে 30টা প্রশ্ন আসবে অর্থাৎ এমসিকিউ, সেটা আমরা এখান থেকেই তৈরি করব এবং এখান থেকেই আমরা সেটাকে সলিউশন করে দেব। আর সৃজনশীলের ক এবং খ এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, এই দুটা প্রশ্নের এখানে আমরা প্রশ্ন তৈরি করব এবং এখান থেকেই আমরা উত্তর করে দেব। ওকে, তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পেরেছো যে আমরা এখানে কিভাবে আলোচনাগুলো করে থাকি। তাই একটু যদি মনোযোগ দাও তাহলে কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমেই তোমার বহু নির্বাচনী প্রশ্ন যেমন কমপ্লিট হয়ে যাবে এবং সিকিউ, এমসিকিউ, সৃজনশীলেরও কিন্তু তোমার অনেকগুলোই পার্টগুলো এগিয়ে যাবে। আর একটা সময় আমরা কি করব, তার পরবর্তীতে এগুলো আমরা শেষ করার পর আমরা ফাইনালি তোমাদের জন্য সৃজনশীল নিয়ে কিছু আলোচনা করব। সেখানে মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল থাকবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন এবং পরীক্ষায় আসবে, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে চলো আজকে আর আমরা কথা বাড়াবো না, আমাদের মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। দেখো, পশুপালন সমাজ। পশুপালন সমাজটা কি সেটা আমরা এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো, সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরো এগিয়ে যায়। দেখো, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এই যে পশুপালন, ঠিক আছে, এটা কিন্তু অনেক ভূমিকা পালন করে। এরপরে দেখো, এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। ওকে, কোন সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত? কোন কোন সমাজ? তাহলে কি দিবে? এই যে পশুপালন সমাজ। ওকে, তাহলে কিন্তু এটা কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত, এই যে পশুপালন সমাজ। ওকে, এটা তুমি ক নাম্বার কোশ্চেন পেতে পারো এরকম, ঠিক আছে, এটা তোমার ক নাম্বার প্রশ্নের উত্তর হতে পারে। তুমি আগে থেকে শিখে নিবে যে কোন সমাজের মানুষ পশুপালন এবং খাদ্য সংগ্রহ করত, খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত, এই যে পশুপালন সমাজ। ওকে, এরপরে দেখো, এই যে শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। এই জায়গায় একটা জিনিস তুমি মনে করবে যে শিকারী মানুষ প্রথমে কি কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। তাহলে পৃথিবীতে সবচেয়ে প্রথমে গৃহপালিত পশুতে পরিণত হয় কারা? এই যে কুকুর। আমরা যে এখন যে কুকুরকে দেখি সেটাই, অর্থাৎ কুকুর কিন্তু আদিকাল থেকেই মানে সমাজ ব্যবস্থার সাথে তারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে, সমাজ বিকাশের সাথে এবং সমাজের সাথে কিন্তু অনেক আগ থেকেই তাদের সম্পর্ক বিদ্যমান। কারণ মানুষ যখন কোনো পশু পাখিকে সর্বপ্রথম বশ করে অর্থাৎ বশ্যতা স্বীকার করে, তখন কিন্তু এই মাত্র প্রথমেই কিন্তু এই কুকুরের নামটা চলে আসে। ওকে, তারপর দেখো, কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। দেখো, কুকুর কিন্তু সেই আদিকাল থেকেই মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ মানুষের বিশ্বস্ত প্রহরী এবং শিকারীর সঙ্গী ছিল। মানুষ যখন শিকার করতে যেত তখন কিন্তু কুকুরও সাথে নিয়ে যাইতো, ঠিক আছে, এটা তাদের রাত্রে যেমন পাহারা দিত, সেই সাথে সাথে শিকারীরও সঙ্গী ছিল তারা। ওকে, অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো। দেখো, এই সময় মানুষ কি করতো, যেহেতু পশু শিকার করত, যার কারণে বন জঙ্গলে তারা যখন পশু শিকার করতে যেত তখন তারা বুনো ষাঁড়, ভেড়া, ঘোড়া, ছাগল, গাধা এগুলো তারা কি করতো, মানুষ পশু শিকারের হাতে বা মানুষের হাতে এগুলো ধরা পড়তো। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখতো। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার।
অর্থাৎ এগুলো তারা একটা সময় শিকার করে ধরে এনে বেঁধে রাখতো, এগুলো তাদের ছিল হলো জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। একটা সময় দেখতো যেই সময় তারা শিকার করতে পারতো না, তখন তারা এই যেই খাদ্যগুলো অর্থাৎ এই যে ষাঁড় ভেড়া এগুলো যে রাখতো, এগুলোকে তারা বধ করে খাবার হিসেবে খেয়ে নিত। তারপর দেখো, মানুষ ক্রমে বুঝতে পারে গরু ছাগল ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। দেখো, একটা সময় মানুষ বুঝতে পারে যে এগুলো যদি আমরা যদি না মারি, না মেরে যদি এগুলোকে বাঁচিয়ে রাখি, তখন এগুলো কি হবে, আমাদের জন্য লাভ বেশি হবে। কেমন? দেখো, প্রতিদিন দুধ ও বছরে বাচ্চা বাচ্চা বা কি বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমের বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। দেখো, একটা সময় মানুষ কি করত, নিজের আহার করার জন্য বন জঙ্গল থেকে বন্য প্রাণীগুলো অর্থাৎ ছাগল ভেড়া মোষ এগুলো ধরে এনে কি করত, তারা খাদ্য হিসেবে ব্যবহার করত। যখন তাদের শিকারের অভাব হতো তখন তারা এগুলো কি করত, খাদ্য হিসেবে গ্রহণ করত। কিন্তু তারা বুঝতে পারলো যে এইগুলো যদি খাবার হিসেবে গ্রহণ না করে এগুলোকে যদি বাঁচিয়ে রাখা যায়, তাতেই তাদের জন্য লাভ বেশি হয়। কারণ এ থেকে তারা বিভিন্ন এগুলো পেত, যেমন দুধ পেত, বাচ্চা পেত, চামড়া পেত, পশম পেত। এগুলো তারা বিভিন্ন কাজে ব্যবহারের যখন কি ক্রমবর্ধমান শুরু করে, অর্থাৎ ব্যবহার যখন পরিধি যখন লাভ পায়, তখন কিন্তু তারা আর এগুলোকে না মেরে তো এগুলোকে পালন করা শেখে। ঠিক আছে? এইভাবে কিন্তু গৃহপালিত পশুর সংখ্যা দিন দিন বাড়তে থাকে আদি সমাজে। ওকে, এরপরে একটু খেয়াল করো, এই সমাজে মুদ্রার প্রচলন হয়নি। দেখো, পশুপালন সমাজে কি হয়নি, মুদ্রার প্রচলন হয়নি। ওকে, তবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এবং সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বিনিময় প্রথার উদ্ভব ঘটে কোন ইয়েতে? দেখো, এই যে পশুপালন সমাজে। তোমাকে এখানে আসতে পারে যে বিনিময় প্রথার উদ্ভব ঘটে কোন সমাজে? কোন সমাজে ঘটে? বিনিময় প্রথার উদ্ভব ঘটে পশুপালন সমাজে। এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে বিনিময় প্রথার উদ্ভব ঘটে কোন সমাজে? পশুপালন সমাজে। একজনের পণ্যের সঙ্গে অন্যজনের পণ্য কিংবা অন্য কিছু বদল করা হতো। দেখো, একটা সময় কি মানুষের কাছে কি ছিল না, মুদ্রা ছিল না, তাই না? মুদ্রার প্রচলন এখনো পশুপালন সমাজে হয়নি, কিন্তু ওই সমাজে কি হয়েছিল, দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। অর্থাৎ একজনের দ্রব্য আর একজন নিয়ে সেটা কি করত, বিনিময় করত। একজনের পণ্যের সঙ্গে অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। তবে আদিম সমাজের মতো এ সমাজের মানুষও যাযাবর বা জীবন যাপন করত। দেখো, আদিম সমাজে যেমন মানুষ যাযাবর ভাবে জীবন যাপন করত, তেমনি এ সমাজেও পশুপালন সমাজেও কিন্তু মানুষ যাযাবরের মতন জীবন ধারণ করত। কিন্তু এই সমাজের সবচেয়ে একটা কার্যকরী ভূমিকা বা সবচেয়ে উন্নয়নমূলক কাজ সেটা হলো বিনিময় প্রথার উদ্ভব ঘটা। ওকে, মানুষকে সামাজিক আরো উন্নত লেভেলে নিয়ে আসার জন্য এই বিনিময় প্রথাটা কিন্তু বিশাল ভূমিকা পালন করে তৎকালীন সমাজ ব্যবস্থায়, অর্থাৎ পশুপালন সমাজ ব্যবস্থায়। দেখো, মানুষ যখন বিনিময় প্রথাটা যখন শুরু করতে পারলো বা বিনিময় প্রথাটা যখন তারা উদ্ভব করতে পারলো, তখন কিন্তু তারা আস্তে আস্তে আরেকটু ওই সমাজের চেয়ে অর্থাৎ তাদের পূর্বের সমাজ ব্যবস্থার চেয়ে আপগ্রেড সমাজ ব্যবস্থায় তারা কিন্তু পদার্পণ শুরু করতেছিল। এবার দেখো যে পশুপালন সমাজে পশুপালনের ছবিগুলো দেখো, এই যে তারা যে পশু পালন করতো সেগুলো দেখাচ্ছে, পশু চারণ এবং বাথানে যে পশুগুলো পালন করা যায় সেগুলো এখানে একটু পিকচার গুলো দেখাচ্ছে। এটা একটু গেস করো, ঠিক আছে? আর এখানে তোমাদের জন্য একটা কাজ রয়েছে, সেটা হলো দলে ভাগ হয়ে উল্লেখিত তিনটি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো। দেখো, তোমরা কয়েকজন মিলে কি করো, একটা দল গঠন করো। দল গঠন করে এই যে উল্লেখিত যে তিনটি সমাজের কথা বলা হয়েছে সেই তিনটি সমাজের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। যেমন একটা সমাজের বৈশিষ্ট্য আমরা এখানে এটা দিতে পারি যে পশুপালন সমাজে বিনিময় প্রথার উদ্ভব ঘটে। এভাবে এই যে এখানে যে মূল যে তিনটা ভিডিও আমরা এই উদ্যান কৃষি সমাজ ভিত্তিক সমাজ, এই সমাজের কি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা তোমরা, যেমন এই যে মেয়েরা কি করে, কৃষি ভিত্তিক কাজের উদ্ভাবন করে, এটা তোমরা দিতে পারো। ঠিক আছে? এরপরে দেখো, এই যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, এই সমাজে কি সবচেয়ে বেশি, শিকার ও খাদ্য সমাজ কি স্থায়ীভাবে ঘর বাড়ি ছিল না, মানুষ গুহা বন জঙ্গল
জঙ্গলে বসবাস করত, কি প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদ ব্যবহারের কোনো মানুষ খাদ্য উৎপাদন করতে শেখেনি। দেখো এই যে এখান থেকে তোমরা এটা দিতে পারো, এই সমাজে এই সমাজ ব্যবস্থায় সম্পদকে ব্যবহার করে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখেনি। ওকে, এটা তোমরা দিতে পারো। অর্থাৎ তিনটা সমাজ ব্যবস্থা, যে আমরা যে একটা, দুইটা, তারপরে কি তিনটা, এই তিনটা সমাজ ব্যবস্থায় আমরা কি কি শিখলাম, ঠিক আছে, কোন কোন বৈশিষ্ট্য উল্লেখযোগ্য, সেগুলো দিয়ে তোমরা একটা কি করবে, এই কাজটা কমপ্লিট করবে। আমি বলে দিলাম, তারপরে তোমরা করবে, তোমাদের মতো করে করবে। যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। ওকে, আর তোমাদেরকে প্রতিবারই বলছি যে তোমরা যদি আজকেও আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।